আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই পেয়ে গিয়েছিলাম বল্লাকালী মায়ের প্রসাদ। আমার ছোটো মামা গিয়েছিল, তো আমাদের এদিক দিয়েই যেতে হয়, তো বাড়ি যাওয়ার সময় আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছিলো। এই এক হাঁড়ি ভর্তি, আর এটার মধ্যে শুধু সন্দেশ, লাড্ডু, কদমা, মানে তোমরা যারা যারা নাম জানো, মানে পুরোপুরি একবারে মিষ্টি জিনিস। তো এতটা তো আমরা সবাইকেও খেতে পারবো না, তো এগুলো সবাইকে ভাগ করে দিয়ে দেওয়া হবে। তো চলো সকালবেলায় সবার আগে আজকে প্রসাদ দিয়ে শুরু করি। আমি অর্পিতা, আমি ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহরে থাকি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, কারণ আজকে পড়ার সেশনটা একদমই লাস্টে। কারণ এগুলো করে এখন আমি সকালে পড়েছি, কিন্তু সেগুলো না আমি আর কিছু ক্যাপচার করিনি। কারণ আমি সবসময় পড়ার মধ্যে না সব কিছু ক্যাপচার করতে আমার একটু মানে ডিস্ট্র্যাকশন হয়। তো আমি আমার পড়াশোনার বলতে গেলে 1% তোমাদেরকে দেখাই, বাকিটা তো আমি দেখাতে পারি না। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি যাচ্ছি একটু মেইন টাউনের দিকে। তো ওখানে আজকে আমার ভাইয়ের এই গিটারটা নিয়ে যাচ্ছি, এটা ঠিক করাতে হবে। তো আমি নিয়ে যাচ্ছি, কারণ ওর তো স্কুল থাকে। তো এটা ঠিক করি, আসার সময় একটা কেক নিয়ে নিলাম, ছোট না না কারো জন্মদিন না, নিজেদের খাওয়ার জন্য। তো এখন আমি এটা নিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে, কারণ বাইরে এসেছি, একটু কিছু বাইরের খাবার তো খেতেই হয়, তাই না? তো নিয়ে নিয়েছিলাম পিৎজা আর কোল্ড কফি, যেটা আমার ফেভারিট কম্বো। পিৎজাটা খেতে দারুণ ছিল। তো খেয়ে টেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে কেকটা খুলে নিয়েছিলাম, কারণ কেকটা ছিল আইস কেক, আর ভেতরে ছিল চকলেট কেক ভ্যানিলা ক্রিম দিয়ে। কেকটা এত টেস্টি ছিল, জাস্ট ওয়াও। তো চলো এটা ফটাফট খেয়ে নিই, কারণ আর লোভ সামলানো যাচ্ছে না, কারণ আমি মাঝে মধ্যে একটু কেক খেতে ভালোই বাসি। তো যাই হোক, খেয়ে টেয়ে পড়া শুরু করে দিলাম। আর এটা হচ্ছে আমার রাতের পড়ার সেশন। আর এই ভিডিওটা না পুরোপুরি ইতিহাস নিয়ে, ঠিক আছে? মানে আমার ইতিহাসে কোনো প্রবলেম তো ছিল না, কিন্তু আমার মনে হচ্ছিলো যে একটু শর্টকাটে যদি কিছু পেতাম তাহলে খুব ভালো হতো। কারণ আজকাল না এনশিয়েন্ট হিস্ট্রি থেকে সেরকম কোশ্চেন কোনো পরীক্ষাতে থাকে না। তো আমি ভাবলাম কেন একটু ভালো করে ভিডিও খুঁজতে খুঁজতে এই ভিডিওটা পেলাম। আর এটা 7 ঘন্টার একটা ভিডিও। আমি এটা আজকে কমপ্লিট করেছি 3 ঘন্টা, আরও বাকি আছে আজকে। তো এটা আমি করছি। প্রথমত দিল্লি সালতানাতের পুরোপুরি আমি এটা পড়ছি, মানে দিল্লির শাসন ব্যবস্থা যখন করে বাইরের থেকে এসে, সেই সব জিনিসগুলো। তো পুরোটা তো তোমাদেরকে এখন আমি এখানে বোঝাতে পারবো না। তো চলো এখান থেকে আমি নোটস লিখে নিচ্ছি ছোটো ছোটো করে, নিজের মতন করে। এখানে স্যারটা এত সুন্দর করে বুঝিয়েছে, মানে কারো যদি ইতিহাসে প্রবলেম থাকে, সে যদি একবার এই ভিডিওটা দেখে নেয়, তার আর কোনো কিছু দেখার প্রয়োজনই পড়বে না। আমি তোমাদেরকে তাও শর্টকাটে বলে দিচ্ছি যে ভিডিওটাতে কি কি আছে। তো ভিডিওটাতে মেইনলি প্রথমে আছে যে ইরান আফগানের লোকেরা কীভাবে ভারতে এসে তারা দখল করার চেষ্টা করে। তো এখান থেকে শুরু হয়, তারপরে মুঘল সাম্রাজ্য শুরু হয়, তারপরে থেকেই ওই বিদেশিরা আসে, তারা কী করে আমাদের ভারতে মানে স্বাধীনতার আগে অবধি এই জিনিসগুলো আছে। এই কয়েকটা জিনিস ছোটো, কিন্তু এর মধ্যে অনেকটা জিনিস আছে। যেমন আমি তো এখানে শুধুমাত্র আজকে ইরান আর আফগানের পার্টটুকু করছি, আর সেটা করতে গিয়েই আমার 7 পেজের মতন নোটস হয়ে গেছে। মানে এত ছোটোভাবে আমি করছি, তা সত্ত্বেও 7 পেজের মতন নোটস হয়ে গেছে। তাহলে ভাবতেই পারো। তাহলে এরপরে মুঘলটা করব, এটা আজকে করব না, কারণ এইটুকু আমাকে আগে গুলে খেয়ে ফেলতে হবে পুরোপুরি, কারণ সব কিছু একদম না মানে নখদর্পণে থাকতে হবে, তবেই না পরীক্ষাতে তাড়াতাড়ি করা যাবে। কারণ টাইমটা যে কোনো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা দিচ্ছ বা করছো তারা সবাই খুব ভালো মতন জানো, টাইমের উপরেই অনেক কিছু। তো সেজন্য আমি এখন খুবই শর্ট নোট বানাচ্ছি। এতদিন আমি বই পড়তাম লংভাবে, কিন্তু এখন আমার ওই সব কিছু পড়া হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র শর্টস আর আমার নিজের মানে নোটসের ওপর আমি ফোকাস করছি। আর এই ভিডিওতে কোনো হাবিজাবি কোনো কিছু বাড়িয়ে ছাড়িয়ে কিছু বলা নেই, একদম 7 ঘন্টার মধ্যে পুরো জিনিস বোঝানো আছে। আর একদম টু দ্য পয়েন্ট, কোনো কিছু এক্সট্রা কিছু করা নেই, একদম টু দ্য পয়েন্ট করে করে জিনিসগুলো করানো আছে। আর কী ধরনের কোশ্চেন আসে বা কীগুলো ইম্পর্টেন্ট সেগুলোও একদম সাইডে করে সুন্দর 1 লাইনে স্যার বলে দিচ্ছেন। মানে জাস্ট বেস্ট ভিডিও আমার আজ অবধি পাওয়া ইতিহাসের, এটা বেস্ট ভিডিও। তোমাদের যদি কারো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। এই ভিডিওটা 3 বছর আগে বানানো স্যারের। তো তোমরা যদি আমার আগেও এইটা ভিডিও করে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এটা কতটা হেল্প করেছে।
তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো এই নোটস করা কমপ্লিট হয়ে গেছে। তো 7 ঘন্টার মধ্যে আমি টানা 2 ঘন্টা 38 মিনিট আমি এই ক্লাসটা করলাম, আর আমার ইরান আফগানটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে মুঘল সাম্রাজ্য শুরু হবে, যেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অথবা কমেন্ট করে দিও, যেটা আমাকে একটু মোটিভেট করবে তোমাদের সাথে ভিডিও আরও শেয়ার করার জন্য। টাটা, বাই।